যুব ভারতীতে পা রাখার ২০ মিনিটের মধ্যেই মাঠ ছাড়লেন বিশ্বজয়ী লিওনেল মেসি। এরপরই শুরু তাণ্ডব, মাঠ জুড়ে বিশৃঙ্খলা। দেখা গেল না মেসিকে, প্রশ্ন তুললেন ফুটবল প্রেমীরা। শনিবার যুব ভারতী কেলেঙ্কারিতে কেন্দ্র করে শুরু হলো রাজনৈতিক চাপানুতোর। লিওনেল মেসির সফরে যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছে বিরোধীরা। অধীর চৌধুরী তোপ দেখেছেন তৃণমূলকে। আজকের যুব ভারতীতে যা হলো তাতে এই কলকাতার যে সুনাম ছিল ফুটবলের রাজধানী হিসাবে, সেই সুনাম মুখ্যমন্ত্রীর সৌজন্যে ভেঙে চুরমার। পিসির দেশে মেসি এলো আর মেসি তাকে, আমরা দেখলাম মেসির পলায়ন, প্রোগ্রাম ছোট করে তাকে চলে যেতে হলো। মানুষ মেসিকে দেখতে এসেছিল, তার খেলা দেখতে এসেছিল, তার সামনাসামনি তাকে দেখতে এসেছিল। মানে মেসিকে দেখা মানে একটা ফুটবলের দেবদূতকে দেখা। মেসি কে? মেসি ফুটবল প্রেমীদের কাছে ফুটবলের দেবদূত। দেবদূতের জায়গায় তৃণমূলের সমস্ত চোর চোরটা বাটপা সব ঘিরে রেখেছে। অবধূতরা সব, ভূত প্রেতরা মেসিকে ঘিরে রেখেছে। তৃণমূলের নেতারা, তারা যেভাবে আজকে এই বিশৃঙ্খলার জন্ম দিল, তাই মাঠে যদি তাদেরকে বেঁধে রাখা হতো তাহলে খুশি হতাম আমি। কারণ মেসিকেও তৃণমূলই বানাতে চেয়েছিল এই তৃণমূল। পশ্চিমবঙ্গে যে সুনামটা আমরা আজকে শেষ হয়ে গেছে দেখলাম, তার জন্য নিজেকে আমরা লজ্জিত বোধ করছি। যদিও বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছে, কিন্তু লজ্জা শরম তো কিছু নেই। ক্ষমা চাইতে পারে, তার জন্য দ্বিধা, তার বিবেকের কোনো দংশন নেই। এরকম ক্ষমা চেয়ে এর আগে অনেকবার চেয়েছেন, আবার চাইবেন। কিন্তু বাংলার পরিচয়, ফুটবলের পরিচয়, বাংলার যে পৃথিবীতে বাংলার যে নাম ছিল, যে সুনাম ছিল, আজকে সেগুলোকে তৃণমূলের আমলে আমরা ধ্বংস হতে দেখলাম। বিজেপিও এই ঘটনায় নিশানা করেছে তৃণমূল ও রাজ্য প্রশাসনকে। কি দাবি বিজেপি রাজ্য সভাপতির? তৃণমূলের প্রোগ্রাম, এর সঙ্গে কোনো জায়গায় দূর দূর পর্যন্ত এআইএফএফ এর কোনো যোগাযোগ নেই। এআইএফএফ এর কেউ আমন্ত্রিত ছিলেন না, এআইএফএফ এর কোনো প্রতিনিধি ছিল না। আজকে যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবেই হয়েছে তৃণমূল কংগ্রেসের কারণে। এর জন্য মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলে শুধু হবে না, যাদের কাছে টিকিটটা ধরুন ভেতরে ঢুকে ফেলে দিয়েছে তার কি হবে? মেসি কাকে দেখতে এসেছিলেন না মেসিকে কারা দেখতে চেয়েছিল? আপনারা প্রথমে বললেন ডায়মন্ড ছকে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব আর তার সঙ্গে মোহনবাগানের খেলা হবে। তো খেলা তো হলোই না। মেসির পায়ে তো ফুটবল দেখতে পাওয়া গেছে কিনা জানি না, দর্শকরা তো দেখতে পারলেন না। চারিদিক থেকে তাকে ঘিরে আছে কারা? তৃণমূল কংগ্রেসের পরিচিত নেতা, ক্রীড়ামন্ত্রী। সেখানে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পড়ে, তার দায়িত্ব এটা। এত বড় একজন পৃথিবী বিখ্যাত ফুটবলার, লিভিং লিজেন্ড, তিনি যখন এসেছেন কলকাতায়, তো স্বাভাবিকভাবেই তার পাশে ক্রীড়ামন্ত্রী থাকবে, এটা প্রত্যাশিত। কিন্তু ক্রীড়ামন্ত্রীর ঘনিষ্ঠরা তারাও সেখানে, যারা আছে সবাই তো তৃণমূলী। তাদের মাঠের মধ্যে কি কাজ ছিল? তারা জীবনে কটা ফুটবলে পা লাগিয়েছে? তারা ঢুকে পড়লেন মেসিকে, আর যাদের থেকে এতভাবে টাকা তুললেন, সেলফি তুলে বিক্রি করছে, লুট চলেছে। আর এই লুটকে সরকার সহযোগিতা করছে। যদিও এ নিয়ে কি দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের? অর্থাৎ কিছু অতি হ্যাংলা লোক এমন ভাবে সল্টলেক স্টেডিয়ামে মেসিকে ঘিরে রাখলেন যে তাদের দাপটে গ্যালারিতে দামি টিকিট কেটে পকেটের পয়সা দিয়ে সকাল থেকে আসা, দূর দূর থেকে আসা লোকেরা, দর্শকরা, ফুটবল প্রেমীরা, তারা মেসিকে দেখতে পেলেন না। সেই ক্ষোভ তারপরে জলের বোতল ইত্যাদি ইত্যাদি হলো, মেসিকে চলে যেতে হলো। আমরা এক বাক্যে নিন্দা করছি, এটা লজ্জাজনক ঘটনা। এবং এই হ্যাংলাগুলো যা করলো, এটাকে কলকাতাকে একটা বদনাম করে ছাড়লো, যেখানে মেসি একটা খেলা বসে দেখবেন বা পায়ে হয়তো একটু ফুটবল দিয়ে তাকে স্কিল দেখাতে বলা হতো, পায়ে ফুটবল ছোঁয়াতে পারলেন না। ফুটবল প্রেমীদের আবেগকে সমর্থন করি, কিন্তু এই ভাঙচুর এবং তারপরে এতে অন্য লোক সুযোগ নিয়ে নিচ্ছে। বিষয়টা আপনাদের ক্রীড়া প্রেমটাকে ছোট হয়ে গিয়ে, লঘু হয়ে গিয়ে, তখন কিন্তু বিষয়টা আইন শৃঙ্খলায় চলে যাচ্ছে। ফুটবল প্রেমীদের যে কষ্টটা বা দুঃখটা এবং মূল এজেন্ট আয়োজক যেটা, তার যে ব্যর্থতাটা, সেটা এখন কেন গুন্ডামি রুখতে পুলিশ লাঠিচার্জ করেনি বা আরো কিছু করেনি, ব্যাপারটা সেই দিকে ঘোরাবার চেষ্টা করছে অনেকে। ফলে যুব ভারতী ক্রীড়াঙ্গন
আমাদের অত্যন্ত প্রিয়, এশিয়ার সেরা, ভারতের সেরা, তার বেশ কিছু ক্ষতি হয়েছে, এই ক্ষতিও তো আমরা চাই না। ফলে দয়া করে অন্যদের এই আবেগের সুযোগ নিয়ে ঢুকে আসল গুন্ডামি করা বা ইস্যুটাকে অন্যদিকে ঘোরানো, দয়া করে আপনারা নজর রাখুন, আবেগকে সংযত করুন। ফুটবলের মক্কা বলা হয় কলকাতাকে। 2026-এর বিধানসভা ভোটের আগে সেই কলকাতায় মেসি কাণ্ডে এখন চড়ছে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।